ঈদ মোবারক। ঝালকাঠির আকাশে ঈদের নতুন দিনের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি, তবুও আমাদের মফস্বলে একটা আলাদা উত্তেজনা, কারণ আজ কোরবানির ঈদ। ঘুম থেকে উঠেই গোসল সেরে পাঞ্জাবি টাঞ্জাবি পরে মাঠে মুসল্লিদের সারি ছিল। অনেকে মাথায় টুপি এবং জায়নামাজ নিয়ে বাবার সাথে, দাদার সাথে, চাচাদের সাথে গিয়েছেন, কাজিনদের সাথে গিয়েছেন। ঈদের নামাজের আগে পরে কোলাকুলি, এরপর খোঁজ খবর নিয়েই শুরু হয়ে যায় কোরবানির প্রস্তুতি। এবং কোরবানির ঈদের একটা রিচুয়াল হচ্ছে, কোরবানি হওয়ার আগে আমাদের বাসায় কোনো খাওয়া দাওয়া হয় না। সো কোরবানির পর নুডলস আর চা খেয়ে আমি দিন শুরু করলাম, এবং আম্মু একদম প্রথম ব্যাচের মাংসটা কিছুক্ষণ আগেই নিয়ে আসে। মানে আমাদের ভাগে যে মাংসটা থাকে সেটা আমরা একদম বাসার পেছনেই কোরবানি হওয়াতে জাস্ট ভাগ করার 10 মিনিটের মধ্যে বাসায় নিয়ে আসি। আমাদের বাসায় প্রথম ব্যাচের মাংসটা এসেছিল সকাল 10টার দিকে, এবং 10টার দিকে আসার সাথে সাথে আম্মুর যে প্রস্তুতি বা রান্নার প্রণালী সেটা শুরু হয়ে গেছে। এই হচ্ছে একদম প্রথম ব্যাচের মাংস, যেখানে ছিল আমার প্রিয় কুরকুরে হাড্ডি। এখন দেখি সেটা আমার পাতে পড়ে কিনা। আমি আসলে গরুর মাংস রান্না করার আগে অনেক ধরনের চিন্তাভাবনা, অনেক ধরনের প্ল্যানিং করে রাখি, কিন্তু আম্মুর সব কিছু একদম হাতের কাছে খুব গোছালোভাবে ছিল। এবং তিনি কি করছেন, প্রথমে তেলটা গরম করে নিয়ে একে একে সব ধরনের প্রয়োজনীয় মশলা যেগুলো আছে, হলুদ, মরিচ, বাটা মশলা, কুচি করা মশলা, রসুন, সব কিছু একবারে দিয়ে দিয়েছেন। এবং আগের দিন রাত থেকেই মূলত এই প্রস্তুতি শুরু হয় আমাদের বাসার। এখন যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে আগের দিন রাতের। এখানে কিন্তু এলাচ, জয়ত্রী, জয়ফল, দারুচিনি, লবঙ্গ, স্টার নামে একটা মশলা, ছোট দারুচিনি, বড় এলাচ যেটা কালো এলাচ, সব ধরনের মশলার একটা সংমিশ্রণ। এটা আম্মু যেটা করে রাতের বেলা এটা টেলে রেখে দেয়, এবং পরের দিন সকালবেলা এটা হচ্ছে গরুর মাংসে ব্যবহৃত হয়। গরুর মাংসটা খুব তাড়াতাড়ি যাতে লাল হয়ে যায় এবং কষানো খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য এই প্রস্তুতি। লবণ টবণ সব কিছু দিয়ে এখানকে একটু নেড়ে নেওয়া হবে, এবং এটা নেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কালার চলে আসবে, সেটাই মূলত গরুর কষার কালারটা। এই যে সকালবেলা প্রথম ব্যাচের মাংস রান্নার প্রস্তুতিটা হয়, কারণ আমাদের বাসায় দুপুরবেলা অনেক মানুষই চলে আসেন। আমার বাবার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন অনেকেই দুপুরবেলায় চলে আসেন। কেউ কেউ মাংস নিতে আসেন, এবং যারা যারা আত্মীয়, যারা বাসার ভেতরে অবস্থান করেন, তাদের জন্য এই রান্নাটা মূলত বসানো হয়। একটা পাশে পোলাও বসানো হয়েছে, আরেক পাশে দেখতে পাচ্ছেন অলরেডি মশলা কষানো শুরু হয়ে গেছে। যে কষানোটা এই পুরো মাংস রান্নার মূল ব্যাপার। এটা যত সুন্দর করে কষানো হবে ততই মাংসের টেস্টটা তত ভালো হবে, এবং মাংস তত তাড়াতাড়ি সেদ্ধ হবে, তত তাড়াতাড়ি নরম হবে, যেটাকে আমরা ব্লগের ভাষায় বলি জুসি, টেন্ডার, এটসেট্রা এটসেট্রা। তো এই কষানো মশলার ভেতরে মাংস দেওয়া শুরু হয়ে গেছে। আমি প্রথমে মনে করছিলাম যে যে পরিমাণ মাংস আসলে এটার মধ্যে দেয়া হচ্ছে, সেই পরিমাণ মাংসের তুলনায় মশলা কি কম হয়ে যাচ্ছে কিনা। পরবর্তীতে দেখলাম আম্মু খুব সুন্দরভাবে নিচের মাংসটা উপরে এবং উপরের মাংসটা নিচে করে করে ধীরে ধীরে পুরো মাংসতেই আসলে মশলা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছেন। এবং তারপরে আস্তে আস্তে মশলাটা খুব ভালো একদম মাংসের ভেতর মিশে যাচ্ছিল। তখন হচ্ছে মূলত এই পুরো মেরিনেশনটা এটা চুলোর মধ্যেই হয়, এবং খুব ভালো সিদ্ধ হতে থাকে। এই যে দেখতে পাচ্ছেন নিচের মাংসটা আস্তে আস্তে উপরে নিয়ে আসা হচ্ছে, এবং উপরের মাংসগুলো নিচে নিয়ে আসা হচ্ছে, যাতে পুরো ব্যাপারটার মধ্যে মাংসের প্রতিটা অংশের মধ্যে যথেষ্ট পরিমাণে এবং সমানভাবে মশলাগুলো মিশে যায়। তো আমি সকালবেলা আমার ফেসবুক পাতায় একটা ছবি দিয়েছিলাম। এইটা হচ্ছে সেই ছবির দৃশ্য। এই ছবিটা দেওয়ার পর বেশ কয়েকজন আসলে কমেন্ট করেছে যে মাংস কি বিতরণের জন্য নাকি খাওয়ার জন্য। আমার কাছে এই জিনিসগুলো খুব অদ্ভুত লাগে। হয় আপনি ফেসবুকে এই ধরনের কোনো পেজ ফলো করবেন, অথবা আপনি করবেন না, এর মাঝামাঝি কিন্তু কিছু নাই। আপনার বাসায় এটা বিতরণের জন্য নাকি করার জন্য, এটা আসলে আপনার দেখার বিষয় না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই কোরবানির যে নিয়ম, যে আকিদা, সেটা মেনেই আসলে কোরবানি দিয়ে থাকেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ব্যাচের যে মাংসটা, সেটা রান্না করার জন্য হয়েছে, এবং পরবর্তীতে আমরা পিছন থেকে যে কত কাছে দূরত্ব, যে এখান থেকে এখানে আসলে আমরা মাংসটা ক্যারি করি এবং মাংসটা নিয়ে আসি। তো পরবর্তীতে আসলে আমরা যেসব মাংস আত্মীয়দের বাসায় যাবে, যেসব মাংস একেবারেই বিতরণের জন্য, সেই মাংসগুলো আমরা নিয়ে আসছি আস্তে আস্তে। ততক্ষণে আসলে আমাদের প্রথম যে রান্নাটা গরুর মাংস, ততক্ষণে অলমোস্ট হয়ে গেছে। এই যে পানি ফুটতে শুরু করেছে, আম্মু এরপরে যেটা করে আরেকবার পানি দিয়ে জাল দেয় পুরো ব্যাপারটাকে। তখন হচ্ছে ঘ্রাণটা বের হয় আস্তে আস্তে, যে ঘ্রাণটা মশলার ঘ্রাণ, যে ঘ্রাণটা এই রান্নাটাকে অন্য একটা লেভেলে নিয়ে যায়। এমনিতেও আসলে আমাদের তিন ভাই বোনেরই স্বভাব একদিক থেকে বেশ খারাপ, সেটা হচ্ছে আমরা পাতিল থেকে মাংস খেতে বেশ পছন্দ করি,
যদিও আমি আজকে নানাবিধ কাজের কারণে বা ইচ্ছা করে নাই আর কি, সেই কারণে পাতিল থেকে মাংস খাইনি, কিন্তু আমার বোনরা ততক্ষণে 2-3 পিস খেয়ে ফেলেছে এবং তারা বলেছে মাংস তখনও সিদ্ধ হয় নাই। তো আমি প্রপার রিভিউ পেয়েই আসলে মাংসে তখনও হাত দেই নাই এবং আমার তখনও কিছু কাজ ছিল এই মাংসগুলো সব কিচেনে নিয়ে আসা এবং আলাদা আলাদা করে এখানে রাখা। যদিও ভাগ বাটোয়ারার দায়িত্বে আমি নাই, আমি জাস্ট পেছন থেকে সামনে মাংসটা এনেছি, এইটুকুই ছিল আমার পুরো দিনের কাজ। আর বাকি কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা। আমাদের বাসায় নিয়ম অনুযায়ী হচ্ছে আমার বাবা সব কিছু তদারকি করেন পিছনে বসে, এবং লোক যারা আছেন তারা মোটামুটি আমাদের আশেপাশেরই মানুষ। তারা ছোটোবেলা থেকেই আমাদের পরিচিত এবং তারা আমাদের এখানে আসলে শুধুমাত্র কাজ করেন তা না, তারা আমাদের অনেকটা রিলেটিভের মতোই। আমরা ওইভাবেই আসলে ছোটোবেলা থেকে তাদের সাথে মিশছি এবং তারা আমাদের এখানে মোটামুটি যতটা না পেশা তার চেয়ে বেশি আন্তরিকতার দৃষ্টিকোণ থেকেই তারা আমাদের এখানে আসেন। তো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছুই তাদের সাথে আমাদের এখানে। আসলে আর্থিক হিসেবটা আসলে সেকেন্ডারি, প্রাথমিক হিসাবটা হচ্ছে আমাদের নিজস্ব যে সম্পর্ক সেটাই। তো দেখতে দেখতে মাংস কষানো রেডি। যেই ফার্স্ট ব্যাচের গরুর মাংসের কথা বলছিলাম সেই মাংস আমাদের টেবিলে চলে এসেছে। পোলাও চলে এসেছে, পোলাওটা অনেক ঝরঝরা। আম্মুর ঈদের যে খাবারের বাহার সেটা আসলে ডিফারেন্ট লেভেলের হয়। প্রত্যেকটা বাসায় আমি শিওর প্রত্যেকটা মায়েদেরই ডিফারেন্ট হয়, আমার মায়েরটাও ঠিক সেই রকম ডিফারেন্টলি ডিফারেন্ট। এবং আমার এটা সারা জীবনের একটা খুব অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে ঈদের সময় নিজের বাসায় খাওয়া দাওয়া করতে। সালাডটা এবার একটু অনাড়ম্বর হয়েছে, কিন্তু মাংসটা ছিল অসাধারণ। মাত্র তখন 1টা বা সোয়া 1টা বাজে, সেই সময় আমি খাওয়া দাওয়া করছিলাম গরুর মাংস দিয়ে। খাওয়া দাওয়ার শুরুতে আসলে নানা ধরনের কথাবার্তা এবং খুনসুটি হচ্ছিল আমাদের বাসায়, কারণ ততক্ষণে আমার বোনেরা 2টা বাটি নিয়ে 3-4 টুকরা মাংস খেয়ে ফেলেছেন। এবং আমি শুরুতেই যেই কড়কড়া হাড্ডির কথা বলছিলাম সেই কড়কড়া হাড্ডির পিসটা আমি নিলাম। আমার ভ্লগটাতে একটা কথা বলা জরুরি আমার কাছে মনে হচ্ছে, কারণ হচ্ছে কোরবানির মূল থিম কিন্তু ত্যাগ এবং তিতিক্ষা। তবে আমার পেজটা যেহেতু শুধুমাত্র চ্যারিটি পেজ না, আমি সেই বিষয়গুলো আসলে দেখাই নাই। আমাদের বাসা থেকে কী পরিমাণ মাংস বিভিন্ন জায়গায় যাচ্ছে বা যাবে, এই নসিহত আসলে আমাদের সাথে আল্লাহর যে সম্পর্ক সেইখানেই থাক। এই বিষয়গুলো আসলে ডিফারেন্ট। আমি যদিও এর আগে 2-3টা চ্যারিটি ভিডিও করেছি, তবে আমার কাছে পরবর্তীতে মনে হয়েছে শুধুমাত্র ভিউয়ের জন্য এই কাজগুলো আসলে খুব একটা ভালো দেখাচ্ছিল না। এবং আমার বন্ধুবান্ধবও বলছিলেন তখন কমেন্ট করে যে এই বিষয়গুলো আসলে আমার থেকে তারা প্রত্যাশা করেন না। সো আমি আসলে ওই লাইন থেকে অনেকটাই সরে এসেছি। এবং যেহেতু আমার পেজটা খাবার ওরিয়েন্টেড, ট্রাভেল ওরিয়েন্টেড, তো এই ঝালকাঠিতে ট্রাভেল করে আমার ঈদের অভিজ্ঞতাটাই আসলে এখানে মূল উপজীব্য আমার ভিডিওর। তো মাংস ততক্ষণে বেশ ভালোই সিদ্ধ হয়েছে। আশা করি আগামী 2-4 দিন আমি এইসব ভিডিও দিয়েই পার পেয়ে যাব মোটামুটি, কোথাও গিয়ে খাওয়ার দরকার হবে না। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আপনাদের ঈদ অনেক ভালো কাটুক এবং একই সাথে নিজের সুস্বাস্থ্যের বিষয়টাও অবশ্যই খেয়াল রাখবেন।